নমস্কার। বিষ্ণু পুরাণ চতুর্দশ অধ্যায় শ্রাদ্ধবিধি। উর্ব কহে শুনো শুনো ওহে নরপতি, শ্রাদ্ধবিধি তব পাশে কহিব সংপ্রীতি। শ্রদ্ধান্বিত হয়ে ভূমে যত নরোত্তম, করিবে শ্রাদ্ধাদি কার্য যেমত নিয়ম। তারপর ব্রহ্মা রুদ্ন অগ্নি দিবা করে, নাসত্ব মারুত বসু পশুপক্ষী নরে। বিশ্বদেব সরীসৃপ ঋষিপিতৃগণ, করিবে সবারে তৃপ্ত করিয়া যতন। প্রতি মাসে অমাবস্যা যেই দিনে হয়, তাহাতে করিবে শ্রাদ্ধ গৃহীরা নিশ্চয়। অষ্টকাতীত এ শ্রাদ্ধ করিবে যতনে, ইহা ভিন্ন শ্রাদ্ধকাল করিতব স্থানে। কাম্যকাল কহে তারে শুনহে রাজন, প্রকাশ করিয়া বলি করহ শ্রবণ। শ্রাদ্ধযোগ্য কোনো বস্তু গৃহেতে আসিলে, নিশ্চয় করিবে শ্রাদ্ধ বিধি সেই কালে। বিশিষ্ট ব্রাহ্মণ যদি আগমন করে, তখনই করিবে শ্রাদ্ধ বিধি অনুসারে। ব্যতিপাত যোগ আর দক্ষিণ অয়ন, বিষুম সংক্রান্তি কিংবা যে কোনো গ্রহণ। উত্তর অয়নে আর সংক্রান্তি সকলে, গৃহীরা করিবে শ্রাদ্ধ শাস্ত্র হেন বলে। সূর্যের রাশিতে যবে হয় সংক্রমণ, দুঃস্বপ্ন অথবা যবে হয় সন্দর্শন, সেকালে করিবে শ্রাদ্ধ যত্ন সহকারে। এই তো শাস্ত্রের বিধি কহিনু তোমারে। নবশস্য গৃহে যদি করে আনয়ন, সেকালে করিবে শ্রাদ্ধ এ শাস্ত্র বচন। বিশাখা অথবা স্বাতী যেই দিন হয়, অমাবস্যা তালে শ্রাদ্ধে শ্রাদ্ধের নির্ণয়। মহাতৃপ্ত হন তাহে যত পিতৃগণ, এই তো শ্রাদ্ধের বিধি করিনু কীর্তন। পুষ্যাদ্রা পুনর্বসু এইসব দিনে, অমাবস্যা হলে শ্রাদ্ধ করিবে বিধানে। দ্বাদশ বরস তৃপ্ত তাতে হে পিতৃগণ, তাতে কোনো রূপ নাই সংশয় কখন। পূর্ব ভাদ্রপদ জ্যেষ্ঠা অথবা রোহিণী, শতভিসা রুক্ষ কিন্না ওহে নৃপমণি। এসব নক্ষত্রে যদি অমাবস্যা হয়, করিবে শ্রাদ্ধের বিধি শাস্ত্রে হেন কয়। অতীব দুর্লভ হয় এ হেন সময়, কহিনু তোমার পাশে নাহিক সংশয়। এইসব দিনে শ্রাদ্ধ করিলে সাদরে, পিতৃগণ প্রীত থাকে শ্রাদ্ধকর্তার উপরে। পূর্বকালে মহামনা ঐল নরপতি, জিজ্ঞাসিছিল সনত কুমারের প্রতি। সেই কথা বলিতেছি করিয়া বিস্তার, মন দিয়া শুনো তাহা ওহে গুণাধার। ঋষিরে সম্বন্ধী রাজা কহিল তখন, শুনো শুনো মহারুষে করি নিবেদন। শ্রাদ্ধবিধি শনিবারে হতেছে বাসনা, বর্ণন করিয়া তাহা পুরাও কামনা। এত শুনি মিষ্টভাষে সনত কুমার, কহিলেন শুনো শুনো শাস্ত্রের বিচার। বৈশাখের শুক্লপক্ষে তৃতীয়া দিবসে, যুগদ্দা করিহা তাকে জানিবে বিশেষে। কার্তিকী নবমী আর ভাদ্রত্রয়োদশী, অথবা সে অমাবস্যা ওহে রাজ ঋষি। এসবারে যুগ আদ্যা কহে ঋষিগণ, শাস্ত্রের বিধান এই জানিবে রাজন। এই সব দিনে শ্রাদ্ধ করিবে বিধানে, শাস্ত্রের নিয়ম এই কহিত অবস্থানে। ইহা ছাড়া শ্রাদ্ধযোগ্য যেই সব দিন, কহিতেছি সেই কথা শুনহ প্রবীণ। বৈশাখের অমাবস্যা যেই দিন হয়, ইহ স্পর্শ কিংবা হয় ওহে মহোদয়। বিষুব সংক্রান্তিদ্বয় কইলে আগমন, মনন্তর আদি করি যত তিথিগণ। ব্যতিপাত যোগ কিংবা যে কোনো গ্রহণ, অষ্টকা তৃতয় আর দক্ষিণ অয়ন। উত্তর অয়ন কিংবা এইসব দিনে, গৃহীরা করিবে শ্রাদ্ধ বিহিত বিধানে। তিলযুক্ত জল তাহে করিবে প্রদান, এইরূপ রহিয়াছে শাস্ত্রের বিধান। সহস্র বরস তাহে যত পিতৃগণ, পরিতুষ্ট হয়ে থাকে জানিবে রাজন। পিতৃগণ উক্ত বাক্য যাহা সমুদায়, কীর্তন করিব তাহা অধুনা তোমায়। মাঘ মাসে অমাবস্যা যেই দিনে হয়, শতভিসা যোগ আদি তাহে আরও রয়। সেদিনে করিবে শ্রাদ্ধ গৃহীরা বিধানে, পিতৃগণ এইরূপ নিজ মুখে ভনে। পরমা সন্তুষ্টি তাহে লভে পিতৃগণ, নাহিক সন্দেহ হইতে জানিবে রাজন। বহুপূর্ণ উপার্জন যদি নাহি করে, শ্রাদ্ধ না করিতে পারে সেজন সংসারে।
ধনিষ্ঠা নক্ষত্রযুক্ত অমাবস্যা হলে তর্পণ করিবে যত্নে গৃহীরা সেকালে। শাস্ত্রবিধি অনুসারে দিবে পিণ্ড দান, এই তো শাস্ত্রের বিধি জানিবে ধীমান। এইরূপ আচরণ করে যেই জন, অযুত বরস তৃপ্ত তার পিতৃগণ। অমাবস্যা দিনে যদি ওহে মহিধর, পূর্ব ভাদ্রপদ যোগ থাকে নিরন্তর। তাহাতে করিলে শ্রাদ্ধ তার পিতৃগণ, যোগকাল পরিতৃপ্ত অবশ্যই রন। শতদ্রু বিপাশা গঙ্গা আর সরস্বতী, নৈমিষ মধুরাক্ষেত্র অথবা গোমতী। এই সব তীর্থে গিয়া করি স্নান দান, ভক্তিভরে পিতৃগণে দিল পিণ্ড দান। অখিল পাতক নাশ যে জনের হয়, শাস্ত্রের বচন সত্য জানিবে নিশ্চয়। বার্ষিক প্রীতি লাভ করি পিতৃগণ, বলিয়া থাকেন যাহা করহ শ্রবণ। মাঘ মাসে অমাবস্যা যেই দিনে হয়, তাহাতে করিবে শ্রাদ্ধ গৃহীরা নিশ্চয়। সেকালে মোদের বংশ সন্ততিনি করে, যদি দেহ শুদ্ধ তীর্থ জল ভক্তি ভরে। পরম সন্তুষ্ট মোরা অন্তরে তাহাতে, সন্তানের মনোরথ পূর্ণ হয় যাতে। বিশুদ্ধ মানস হয়ে সন্ততির গণ, মহৈশ্বর্যশালী হয় শাস্ত্রের বচন। আমাদের বংশে যত মহাত্মা নিকর, ধন উপার্জন করি হয়ে ধর্মপর। মোদের উদ্দেশ্যে যাদ্ধ করিবে বিধানে, এই তো শাস্ত্রের বিধি সকলেই জানে। ঐশ্বর্য যদ্যপি গৃহে থাকে বিদ্যমান, বিপ্রীগণে রত্নবস্ত্র করিবে প্রদান। মহাযান ভোজ্যবস্ত্র করিবে অর্পণ, সামর্থ্য যেমন তার অর্পিবে তেমন। অন্নদান বিপ্রগণে করিবে যতনে, তাহে মোরা তৃপ্ত হই নিজ মনে মনে। তাহে অসমর্থ যদি হয় কোনো জন, সাধ্যমতে ধান্য আদি করিবে অর্পণ। দক্ষিণা বিপ্রেরে দিবে শক্তি অনুসারে, এই তো শাস্ত্রের বিধি বিদিত সংসারে। ইহাতেও অসমর্থ হয় যেই জন, বেদবিজ্ঞ বিপ্রে তিনি করিয়া বন্দন। যথাবিধি তিলদান করিবে তাহারে, তাহাতে পরম তৃপ্তি লভিবে অন্তরে। তিলদানে ক্ষম নাহি হয় যেই জন, অষ্টজলাঞ্জলি তিনি করিবে অর্পণ। ইহার অভাব যদি হয় কোনো স্থানে, গোদুগ্ধ আনিয়া তবে বিহিত বিধানে। আমাদের উদ্দেশ্যতে করিবে প্রদান, এই তো গৃহীর পক্ষে আছয়ে বিধান। সকল দ্রব্যের যদি অনটন হয়, অরণ্যে যাইয়া তবে তুলি বাহুদয়। ঐকান্তিক ভক্তিভরে লোক পালোদ্দেশে, পরিবেক এই মন্ত্র সাদরে বিশেষে। ঐশ্বর্য নাহিক মম নাহি কিছু ধন, শাস্ত্রযোগ্য দ্রব্য মম নাহি আহরণ। এক্ষণে আসিয়া আমি অরণ্য মাঝারে, বাহু তুলে ভিক্ষা করি অতি ভক্তি ভরে। ভক্তি দ্বারা তুষ্ট হও মম পিতৃগণ, এই মন্ত্র করিবেন মুখে উচ্চারণ। এইরূপ আচরণ যেই জন করে, পিতৃগণ মহাতুষ্ট তাহার উপরে। আমি এই পিতৃবাক্য করিনু সম্প্রতি, শুনিলে সকল কথা ওহে নরপতি। এইরূপ আচরণ যেই জন করে, ধন্য বলি সেই জন বিদিত সংসারে। শ্রী বিষ্ণু পুরাণ কথা অতি মনোহর, বিরচিয়া দ্বিজকালী হরিশ অন্তর। সমাপ্ত।